তোমরা যারা বিদ্যাসাগর ইউনিভার্সিটির আন্ডারে ইংলিশ অনার্স নিয়ে আর ইংলিশ মেজর নিয়ে পড়াশোনা করছো, তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তোমাদের সেকেন্ড সেমিস্টারের এক্সাম শেষ হয়ে গেছে, আশা করি সবার এক্সাম ভালো হয়েছে। এবারে তোমাদের থার্ড সেমিস্টারের জার্নি নিয়ে ভাবতে হবে, বা থার্ড সেমিস্টারের রোড ম্যাপটা কী রয়েছে তোমাদের কিন্তু এটা কিন্তু গুছিয়ে নিতে হবে। আদারওয়াইজ না হলে কিন্তু খুব প্রবলেমে পড়ে যাবে এক্সামের টাইমে। তো আমি এখানে কিছু কথা বলবো, এবং তোমরা যারা অনেকেই ইন্টারেস্টেড রয়েছো আমাদের অনলাইন কোর্স সংক্রান্ত, বা তোমরা যারা অনেকে জানতে পারোনি এবং যারা ছিলে আমার সঙ্গে সেকেন্ড সেমিস্টারে অনলাইন কোর্সে, তোমরা তো ব্যাপারটা সবটাই জানো। তো একটু চেঞ্জ হয়েছে প্রত্যেকটা প্রসিডিওর, সেটা আমি বলছি আমার নিজের ব্যস্ততা থাকার জন্য। তো দেখো, আমাদের যে কোর্স, যে মিডিয়াম অফ ইনস্ট্রাকশান রয়েছে, ইংলিশ অ্যান্ড বেঙ্গলি মিডিয়ামে পড়াশোনা করানো হবে এখানটাতে। অ্যান্ড ক্লাস যে মুড রয়েছে গুগল মিট, তোমরা জানো সপ্তাহে আমরা দুটো ক্লাস করে থাকি যারা আমার সঙ্গে সেকেন্ড সেমিস্টারে ক্লাস করেছিলেন। এবং কোর্স ফিজ রয়েছে যেহেতু দুটো পেপার 1600, 1600 টাকা ফর এন্টায়ার থার্ড সেমিস্টার জার্নি। মানে কোনো মান্থলি নয়, তুমি 1600 টাকা পেমেন্ট করলে পুরো থার্ড সেমিস্টারে যাবতীয় সব কিছুই তুমি পেয়ে যাবে। তো কোর্স ফিস নিয়ে এখন কোনো ভাবার দরকার নেই, আমি নিচ্ছিও না। এবং আমি তোমাদের রিকোয়েস্ট করছি তোমরা টাকা এখন পাঠাবে না, কারণ আমি একটু ব্যস্ত রয়েছি। তাহলে কিন্তু সমস্যা হতে পারে, মানে তোমাদের দিক থেকে নয়, আমার দিক থেকে হতে পারে, কারণ তোমাদেরকে তাহলে আমাকে থার্ড সেমিস্টারের ব্যাচে অ্যাডমিট করাতে হবে, সেই সময়টুকু আমার নেই। তার জন্য কোর্স ফিস নিয়ে এখন কোনো রকম কিছু ভাবার দরকার নেই, আমাকে পাঠাতেও হবে না একটাও টাকা এখন। কিন্তু কোর্স ফিস রয়েছে 1600 টাকা, সেটা আমরা গ্রুপে বলে দেব। ওকে, এখন তোমরা সেপ্টেম্বর 16 পর্যন্ত কোনো রকম কিছু টাকা আমাকে পে করবে না। ওকে, ক্লাস আমরা স্টার্ট করব 20 সেপ্টেম্বরে। ওকে, দেখো কেন বলছি আমি এখন কোর্স ফিস নেব না, বা তোমরা তাহলে কি করবে, ওকে, বা কিভাবে পাঠাবে। আমি কোনো রকমভাবে এখানে ফোনপে আইডি বা কিছুই আমি দেইনি, বা জিপে, তোমরা অনেকেই জানো এই আইডিটা আমার রয়েছে। কিন্তু আমি আবারও বলছি, এই যে ফোন নাম্বারটা রয়েছে এখানেই আমার সব কিছুই রয়েছে, ব্যাঙ্কিং ডিটেলস। তো তোমরা কিন্তু টাকা পাঠাবে না এখন, ঠিক আছে? টাকা নিয়ে কখনো কিছু চাপ নেই, আমি চাপও কাউকে দিই না। ওকে, তো তাহলে তোমরা কি করবে দেখো, যারা সেকেন্ড সেমিস্টার পেইড ব্যাচে ছিলে, তোমরা দেখতে পেয়েছো এই ব্যাচটা, এই গ্রুপটাতে তোমরা থেকে যাও। ওকে, এই গ্রুপটাকে কিন্তু আমি ট্রান্সফার করে দেবো থার্ড সেমিস্টার নামে, আমি চেঞ্জ করে নেব, ঠিক আছে? তোমরা এতজন ছিলে, তোমরা যদি ইন্টারেস্টেড থাকো যে আমার সঙ্গে থার্ড সেমিস্টারে জার্নিতে থাকবে, তোমাদের সবটাই জানা আছে আমরা কীরকম কী পড়াই, সব কিছু স্টাডি ম্যাটেরিয়ালস এভরিথিং। এবং যারা তোমরা ইন্টারেস্টেড নও, আমার সঙ্গে ক্লাস করতে চাইছো না, সেকেন্ড সেমিস্টারে ছিলে, তোমরা এই গ্রুপ থেকে লেফট হয়ে যাবে। ওকে, আর যারা নতুন, তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো আমার সঙ্গে ক্লাস করার জন্য থার্ড সেমিস্টারে, তাহলে তোমরা কি করবে, সেকেন্ড সেমিস্টারে ফ্রি ব্যাচটা দেখতে পেয়েছো, এটা ফ্রি ব্যাচ লিঙ্ক, তোমরা আমাকে রিকোয়েস্ট পাঠাবে। এই গ্রুপ আমি কমেন্ট সেকশানে এবং ডেসক্রিপশান সেকশানের লিঙ্ক আমি দিয়ে থাকবো, তোমরা রিকোয়েস্টটা পাঠাবে, আমি অ্যাপ্রুভ করে নেব সময় করে, ঠিক আছে? বারে বারে কিন্তু যখন তুমি দেখছো অ্যাপ্রুভ হচ্ছে না, তুমি কিন্তু ইন্ডিভিজুয়ালি আমাকে ফ্রিকুয়েন্টলি রিকোয়েস্ট পাঠাতে থাকো, দরকার নেই, তুমি একবার করে দিও, আমি সময় করে তোমাকে অ্যাপ্রুভ করে নেব, ঠিক আছে? তাহলে এই কাজ এখন কিন্তু তোমাকে করে নিতে হবে। ওকে, যারা নতুন, যারা পেইড ব্যাচে ছিলে না সেকেন্ড সেমিস্টারে, নতুন তোমরা ইন্টারেস্টেড রয়েছো ক্লাস করার জন্য, তোমরা এই ফ্রি ব্যাচের আমি লিঙ্কটা দিয়ে দেবো, তোমরা কিন্তু ঢুকে যাবে যখন খুশি। ওকে, যেহেতু আমরা ক্লাস স্টার্ট করছি সেপ্টেম্বর 20-তে, তাহলে এর আগে তোমরা চেষ্টা করো ঢুকে যেতে, কারণ আমি 16 তারিখ, 18 তারিখ এবং 19 তারিখ 3টে ক্লাস আমি তোমাদের ফ্রি ক্লাস করাবো। যারা নতুন, তোমরা যদি ভালো লাগে ক্লাস, তখনই তোমরা, আমি তখন এটাতে ট্রান্সফার করাবো তোমাদের, সেম 2 দেখতে পাচ্ছ, এটা তখন সেম 3 হয়ে যাবে। তো তারপরেই আমি তোমাদের বলবো পেমেন্ট করতে, আদারওয়াইজ এখন কিন্তু নয়, ঠিক আছে? আমি সমস্ত কিছু কিন্তু বলে দিলাম থার্ড সেমিস্টারে ইংলিশ মেজর সংক্রান্ত। এবারে আমাদের তোমরা কি পাচ্ছ, অ্যাকচুয়ালি কোর্স ওভারভিউ রয়েছে, যারা নতুন আর যারা জানো ছিলে তাদের তো কিছু বলারই নেই। লাইন বাই লাইন টেক্সচুয়াল অ্যানালিসিস করা হবে, একেবারে ডিফারেন্ট ওয়েতে, ডিফারেন্ট আউটলুক, তোমার কাছে কিচ্ছু কঠিন মনে হবে না, এটা আমার উপরে বিশ্বাস রাখতে পারো। স্টাডি ম্যাটেরিয়ালসগুলো দেওয়া হবে 2, 5, 10,
অনলাইন ক্লাস রয়েছে, ইভিনিং স্লট, মক টেস্ট রয়েছে এবং ইন্টারাক্টিভ কিউএনএ সেশনস রয়েছে। যদি কিছু কনফিউশন হয় তোমরা আমাকে কল করতে পারো, তো আমি টাইমটা বলে দেবো, ঠিক আছে? এভরিথিং, সমস্ত কিছু তুমি পেয়ে যাবে। এবারে সবচাইতে যেটা ইম্পর্ট্যান্ট সমস্ত কিছুর ওপরে তোমাদের রোড ম্যাপ, যে থার্ড সেমিস্টারের যে রোড ম্যাপটা কী রয়েছে সেটা কিন্তু তোমাকে জানতে হবে, এটা ভালো করে একটু বুঝে নেওয়া দরকার আছে। তো আমি জাস্ট সিলেবাসটা বলে দিচ্ছি কী রয়েছে দেখো, এবং আমাদের অনলাইন কোর্সে কোন কোন বিষয়গুলি পড়ানো হবে। উইলিয়াম শেক্সপিয়র ম্যাকবেথ রয়েছে, এটার লাইন ধরে ধরে পুরো টেক্সট আমরা পড়াবো। কি কোন বই কিনতে হবে সেগুলো আমি তোমাদের বলে নেব, ঠিক আছে? একে ব্যানার্জির একটা বই পাওয়া যায়, খুব ভালো, তোমরা সেটা কিনতে পারো। 12th নাইট, উইলিয়াম শেক্সপিয়র অ্যান্ড আরবি শেরিডান। কী হবে বলে দিচ্ছি। উইলিয়াম শেক্সপিয়র ম্যাকবেথ লাইন ধরে ধরে পড়ানো হবে। আরবি শেরিডন আমরা চেষ্টা করব লাইন ধরে ধরে পড়ানোর, এবং 12th নাইট আমরা সামারি ওয়েতে করব, যেহেতু 3টে ড্রামা রয়েছে, ঠিক আছে? নোভেল আমরা পুরোটাই আমরা ফোকাস করছি না, সামারি ওয়েতে আমরা করব। এবং 3টে এসে দেখতে পাচ্ছ, বেকনস অফ ফ্রেন্ডশিপ, এডিসন্স, স্যার রোজার অ্যাট হোম অ্যান্ড স্টিলের দ্য স্পেক্টেটর ক্লাব রয়েছে। 3টেই কিন্তু টেক্সট ধরে ধরে পড়ানো হবে। তাহলে টেক্সট আসছে আমাদের ম্যাকবেথ, 12th নাইট অ্যান্ড এসে, এগুলো। আর বাকি দুটো যে রয়েছে 12th নাইট অ্যান্ড নোভেল, এটা আমরা সামারি ওয়েতে করব। কেন করব? কারণ তোমাদের নাম্বার ডিভিশনটা রয়েছে, দেখতে পাচ্ছ টাইম আমার হাতে খুব অল্প রয়েছে, আমি এখন এগুলো বলছি না, আমরা ক্লাস শুরুর আগে আমরা বলে নেব, ঠিক আছে? কোথা থেকে করলে কি হবে। এইগুলো থেকে যে টেক্সট পড়াবো ডেফিনেটলি তুমি 10 to 5 কমপ্লিট করতে পারবে। এছাড়া আমরা সামারি হিসাবে ব্যাকআপ দিয়ে রাখছি তোমাদেরকে। MJ4 চলে এসো, একেবারে ইজি পেপার। পোয়েট্রি রয়েছে উইলিয়াম ব্লেক, ল্যাম অ্যান্ড দ্য টাইগার, অ্যান্ড টিনটান অ্যাবে রয়েছে, লেন্দি পোয়েম, খুব ইন্টারেস্টিং পোয়েম রয়েছে, একটুও লেন্দি তোমার মনে হবে না। ওকে, স্যামুয়েল টেলর কোল্ড্রিজে রয়েছে খ্রিস্টাবেল পার্ট 1, পার্সি বিসি সেরি রয়েছে ওড টু দ্য ওয়েস্ট উইন্ড, অ্যান্ড জন কিটসে রয়েছে ওড টু এ নাইটিঙ্গেল অ্যান্ড নোট টু অ্যাটম। তো এগুলো প্রত্যেকটা জিনিস আমি স্টাডি ম্যাটেরিয়ালস প্রোভাইড করব, এবং তোমাদের কিন্তু লাইন ধরে ধরে ব্যাপারগুলো পড়ানো হবে। শুধু পড়ানো নয়, মানে ইংলিশ টু বেঙ্গলি এরকম নয়, কেন লেখা হয়েছিল, কেন বা এই পোয়েমগুলো এসেছিলো, এর ইন্টারনাল মিনিং কী রয়েছে, এভরিথিং আউটলুক ফিচারে তুমি জানতে পারবে। যারা আমার সঙ্গে ক্লাস করেছিলে সেকেন্ড সেমে তোমরা বুঝতে পেরেছো যে কীভাবে পড়ানো হয়েছিল পোয়েমগুলো। বেসিক্যালি তোমাদের এলিজিবিলিটি ইন কান্ট্রি চার্জিয়ার ছিল, তোমরা অনেকেই ভয় পেয়ে পড়ে গিয়েছিলে, তো সেটা তোমরা কত মানে ইজিলি তোমরা গ্র্যাপ আপ করতে পেরেছো। তো দেখতে পেয়েছো এই পোয়েমগুলো খুব বড় হলেও টিনটান অ্যাবেন, খ্রিস্টাবেল এবং বাকিগুলো তো খুব সুন্দরই পোয়েম রয়েছে। প্রত্যেকটা জিনিস লাইন বাই লাইন পড়ানো হবে, শুধু লাইন ধরে ধরে বেঙ্গলি মিনিং নয়, এর ডিপার মিনিং, এর অ্যাকচুয়াল আন্ডারস্ট্যান্ডিং তুমি বুঝতে পারবে, ঠিক আছে? তো নেক্সট দেখো, ফিকশান রয়েছে, ফ্র্যাঙ্কেনস্টাইন রয়েছে, প্রাইড অ্যান্ড প্রেজুডিস, দ্য প্রেজ অফ চিমনি সুইপার। সেখান থেকে কী করানো হবে? প্রাইড অ্যান্ড প্রেজুডিস নোভেল লাইন ধরে ধরে পড়ানো হবে। চার্লস ল্যাম্বের প্রেজ অফ চিমনি সুইপার্স এটাও পড়ানো হবে। ফ্র্যাঙ্কেনস্টাইন আমরা সামারি করব, ঠিক আছে? দিলে আমাদের লংগুলো হয়ে যাবে। এটাই আমাদের কোর্সে রয়েছে, এটাই কোর্স আউটলাইন এবং তোমাদের রোড ম্যাপ থার্ড সেমিস্টারের, এটাই রয়েছে তোমাদের সিলেবাস, আর কিছু নেই, একেবারে ইজি। প্রথম থেকে পড়াশোনা করলে 2, 5, 10 তুমি যদি করে নাও যেভাবে আমরা পাঠিয়ে থাকি, তোমাদের কিন্তু হয়ে যাবে। এবং একটা অধ্যায় শেষ হয়ে গেলে সেখান থেকে 2, 5, 10 তোমরা ইজিলি হ্যান্ডেল করতে পারবে এবং মক টেস্ট দিতে পারবে। এবং একটাই সুবিধা রয়েছে, তোমরা বিভিন্ন কলেজের ইন্টারনাল অ্যাসেসমেন্টগুলো তুমি অনায়াসে পেয়ে যাবে গ্রুপ থেকে, ঠিক আছে? তোমরা যদি ইন্টারেস্টেড থাকো তাহলে এই গ্রুপটাতে এখন অ্যাড হয়ে যাও, কোনো রকম কিছু টাকা পে করো না, আগে ক্লাস করো 3-4টে, দেন তোমরা ডিসিশানস নাও তোমরা অ্যাড হবে কি হবে না। আর যারা আমার সঙ্গে সেকেন্ড সেমিস্টারে পেইড ব্যাচে ছিলে, মানে এই গ্রুপটাতে দেখতে পাচ্ছ, তো তোমরা যারা ইন্টারেস্টেড রয়েছো তোমরা এই গ্রুপে থাকো। তোমরা হয়তো ভাবছো যে প্রত্যেকবার স্যার গ্রুপ চেঞ্জ করেন, মানে এই গ্রুপটাকে আমি ইনঅ্যাক্টিভ করে দিই, আমি থার্ড সেমিস্টারকে অ্যাক্টিভ করিয়ে আমি অ্যাড করাই, কিন্তু এই সময়টুকু আমার কাছে নেই। তার জন্য কিন্তু তোমরা যদি ইন্টারেস্ট থাকো তাহলে যারা সেকেন্ড সেমিস্টারে পড়তে তোমরা সেখানে রান করবে, আর যদি না থাকো লেফট হয়ে যাবে। আর যারা নতুন আসছো তারা এই গ্রুপটাতে ঢুকবে, কারণ ওই গ্রুপটাতে আমি এখন চাইছি না তোমাদেরকে অ্যাড করাতে, কারণ তাহলে আমি তোমাদেরকে চিনতে পারছি না বা জানতে পারছি না, ওদেরকে আমি সবাইকে জানি, তো আইডেন্টিফাই করা আমার খুব মুশকিল হবে যখন আমি পেমেন্টটা নেব। আর পেমেন্ট নিয়ে কোনো রকম কিছু ভয় পাওয়া দরকার নেই বা ঘাবড়ে যাওয়ার কিছু দরকার নেই। থ্যাংক ইউ সো মাচ সবাইকে ওয়ান্স এগেন।